আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলোকিত নোয়াপাড়া বর্গ যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। রমজান মাস মানেই সাহারি, ইফতারি, তারাবি এবং ইবাদত সম্পূর্ণ একটি মাস। তাই এই রমজান মাসকে ঘিরে আমাদের আলোকিত নোয়াপাড়া বর্গ যুব সমাজ সংগঠনের সম্মানিত প্রবাসী উপদেষ্টা এবং প্রবাসী সদস্যদের পক্ষ থেকে আমাদের নোয়াপাড়া এবং বরকুয়ার কিছু সংখ্যক পরিবারকে রমজান মাসের জন্য এবং ঈদের জন্য কিছু সংখ্যক উপহার সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। যেন এই রমজান মাসে কিছু সংখ্যক পরিবার তারা সুন্দরভাবে সেহরি ইফতারি করতে পারে, যেন তাদের রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারে, সে উদ্যোগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রবাসী উপদেষ্টা এবং সদস্যরা মিলে এই মহৎ উদ্যোগ নিয়েছে। আপনারা এই মহৎ উদ্যোগকে কিভাবে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বিশেষ করে আমাদের পেজটা ফলো করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। প্রবাসী উপদেষ্টারা যখন ফান্ডরাইজিং করে টাকাগুলো আমাদেরকে পাঠিয়েছেন তখন আমরা লাকসাম বাজার চলে গিয়েছিলাম বাজার করার জন্য। বাজার করতে গিয়েছেন আমাদের আলোকিত নোয়াপাড়া বর্গ যুব সমাজ সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মাওলানা সাদাত হোসেন ফারুকী এবং আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ লোকমান হোসেন রোবেল এবং আমাদের সংগঠনের আরেকজন উপদেষ্টা মোহাম্মদ রাকিব হোসেন এবং আমি। তো আমরা কিছু সংখ্যক পরিবারকে যে আইটেমস গুলো উপহার দেব সেগুলো হচ্ছে ছোলা, মুড়ি, ডাল, তেল, খেজুর, পেঁয়াজ, আলু, ট্যাং, লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, চিনি, পাউডার দুধ, কিশমিশ, বাদাম এবং নারকেল। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের বাজার করা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা একটি গাড়ি ভাড়া নিয়ে আমাদের বাজারগুলো গাড়িতে উঠিয়ে আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের এলাকায় এসে আমাদের সংগঠনের অফিসের মধ্যে মালগুলো রাখলাম। আলহামদুলিল্লাহ মালগুলো সংগঠনের অফিসের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম এবং আমরা চলে গেলাম। এরপরের দিন আমরা আবার সংগঠনের অফিসে আসলাম আমাদের সহসভাপতি সহ এবং সংগঠনের অন্য দায়িত্বশীল ভাইয়েরা সহ আমরা একত্রিত হয়ে সংগঠনের অফিসে আসলাম। এসে আমরা আবার যে উপহারগুলো আছে আমরা এই উপহারগুলো আমরা প্যাকেটিং করার কাজে লেগে গেলাম এবং 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম করে প্যাকেটিং সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মাওলানা সাদাত হোসেন ফারুকী এসে উপস্থিত হয়েছেন এবং উনি কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন। চলেন আমরা হুজুরের কথাগুলো শুনি, হুজুরে কি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমাদের 2026 সালের পবিত্র মাহে রমজানের উপলক্ষে আলোকিত নোয়াপাড়া বরকুয়া যুব সমাজের উদ্যোগে এবং আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের উদ্যোগে, যাদের কথা না বললেই নয়, ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ওনাদের মেহনতের বিনিময় আমাদের অত্র এলাকা এবং এলাকার বাহিরে যত হতদরিদ্র মানুষ আছে যারা রমজান মাসে ইফতারি কিনার মতন তাদের সামর্থ্য নাই, ওই সমস্ত মানুষগুলাকে যাচাই বাছাই করিয়া আমাদের এই আলোকিত নোয়াপাড়া বরকুয়া যুব সমাজের স্বেচ্ছাসেবক ভাইরা সবাই মিলি ইফতারি বিতরণ করতেছে। তো আপনারা যারা দেখতেছেন সবাই মোটামুটি খেয়াল করবেন যাতে সংগঠনের এই মানবিক কাজটা ধারাবাহিক থাকে এবং যারা এই সংগঠনের সাথে সংযোগ হতে চান দান অনুদান দিয়ে, এবং যদি আপনাদের কাছে সংগঠনের এই কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে জানাবেন এবং আমাদের সংগঠন পর্যন্ত আসবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। সংগঠনের প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ সকলকে আমরা শরীক রাখার চেষ্টা করবো। এইভাবে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানায় এরকম গরিবদের পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা সংগঠন, সামাজিক সংগঠন প্রত্যেকটা এলাকায় হোক, আমি এটাই চাই। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের কথার উপর আমল করিয়ে আমাদের চলার তৌফিক দান করুক এবং আমাদের সংগঠনকে চালানোর তৌফিক দান করুক। এ পর্যায়ে কথা বলবেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শিয়াবুল ইসলাম নাইম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররকু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমরা সংঘবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে কাজ করো। তো আহলান সাহলান মাহে রমজান, আগামী সামনে মাহে রমজানকে সামনে রেখে আমরা আলোকিত নোয়াপাড়া বরকত যুব সমাজ সংগঠনের উদ্যোগে গরিব দুঃখী যে মানুষগুলো আছে তাদের জন্য সামান্য কিছু উপহারের আয়োজন করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সামান্য কিছু উপহার যাতে তাদের
একটা তৃপ্তির আত্মার তৃপ্তি পায়, তাদের তাদের মনের খোরাক থেকে আমাদের সংগঠনের জন্য তারা তাদের দোয়া করে মন থেকে, যাতে আমরা এই সংগঠনের মাধ্যমে এভাবে প্রতি বছর সবাইকে সবাইকে আমরা কিছু কিছু উপহার দিতে পারি। আসলে সবাইকে দেওয়া তো পসিবল হচ্ছে না, আমাদের গ্রামের যে অসচ্ছল পরিবারগুলো আছে তাদেরকে সামান্য কিছু দিয়ে আমরা সহযোগিতা করতেছি। তা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতে আমাদের গ্রামের যে সকল মানুষ আছে সবাইকে দিতে পারি, এমন একটা পর্যায়ে যেতে পারি। আসলে আমাদের সংগঠনটা নতুন, বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসী উপদেষ্টারা, তাদের অনুদানেই আমাদের আজকের এই আয়োজন, এবং আমাদের সংগঠনের সদস্যরা কিছু দান করেছেন, এবং আমাদের সংগঠনের সদস্যদের দিন রাত আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে এতগুলো প্যাকেজিং করা এবং সবকিছু সম্ভব হয়েছে। আমাদের সংগঠনের সদস্যদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, যাতে এরকম ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের আয়োজনে সফল হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের আলোকিত নোয়াপাড়া বরকয় যুব সমাজ সংগঠনের জন্য। আমরা যেন আমাদের আলোকিত নোয়াপাড়া বরকয় যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছর রমজান এবং ঈদকে ঘিরে এভাবে যেন কিছু সংখ্যক পরিবারকে আমরা প্রত্যেক বছর উপহার দিতে পারি, এবং আমাদের উপহার পেয়ে তাদের মুখে যেন হাসি ফোটে, তাদের মুখেও যেন ঈদের আনন্দটা ফুটে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোকিত নোয়াপাড়া বরকয় যুব সমাজ সংগঠনের পেজের সাথেই যুক্ত থাকবেন। আর সবাই আমাদের ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহ করবেন। আর একটি কথা না বললে নয়, সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করতেছি, কারণ ক্যাপকাটের ঝামেলা থাকার কারণে, ভিডিও এডিটিং এর প্রবলেম থাকার কারণে আমাদের ভিডিওগুলো প্রচার করতে অনেক দেরি হয়ে গেছে। সেজন্য আমি আমাদের আলোকিত নোয়াপাড়া বরকয় যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ এখন থেকে আমাদের কার্যক্রম হওয়ার 2-1 দিনের মধ্যে আমাদের সকল ভিডিও আপনাদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আলোকিত নোয়াপাড়া বরকয় যুব সমাজ সংগঠনের জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রবাসী উপদেষ্টা এবং সদস্যের জন্য দোয়া করবেন, এবং আমরা দেশে যারা সদস্যরা আছি সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এলাকার স্বার্থে আমাদের সংগঠনের পক্ষ থেকে যেন ভালো ভালো কাজ করতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।